আর এটা একটা দ্বন্দ্ব লাগাইছেন আর কি, যে মিলাদ শরীফ পারে না, ওতা পারে না, অবু পারে না, হবু পারে না। ইরশাদুল ইবাদি ফি ঈদুল মিলাদ, মিলাদুন নবী পর খুশি মানানে কা সহি তরিকা। এখানের মুসন্নিফ হইলা গিয়া আমরার কোনো মুসন্নিফ নাই, এটা হইলা গিয়া তারার মুসন্নিফ হাকিমুল উম্মাহ হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি। ও তাই খৈত্রা মিলাদ শরীফ একটা মুস্তাহাব, একটা কোন সাহাবী কাতাদাতাল আনসারী আরাবিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমা ইয়াউমাল ইসনাইন قال إن ذلك اليوم الذي ولدت فيه وأنزل علي فيه। হযরত আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানি রওয়ায়াত, এক আরবি মানুষ আই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিগাইছিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কিতার লাগিয়া রোজা রাখুন। তখন আল্লাহর হাবিবে কইতরা, ইন্না যালিকাল ইয়াউমুল লাযী উলিদতু ফীহি ওয়া আনজালা আলাইয়া ফীহি। এই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করছি, আমার এই দিন জন্ম হইছে এবং এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কোরআন শরীফ নাযিল করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানের হাওয়ালা হইল গিয়া সহিহ বুখারী এবং মুসলিম শরীফ। আপনারা যদি খুঁজাইন তাহলে পাইবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم عن جابر رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم يا رسول الله متى كنت نبيا قال يا جابر متى كنت نبيا وآدم بين الروح والجسد أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم। সম্মানিত ভিউয়ার্স সকল, আজকে আমি এমন এক আলোচনা লইয়া আইছি যে আলোচনা বর্তমানে ইন্টারনেটও খুব জোরদারভাবে চলে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদ শরীফ নাই হইয়া এগুলো মানুষ হলে জোরদার কদমে পদক্ষেপ নিতরা। তো আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, আজকে আমি কিতাব দ্বারা প্রমাণ করিয়া দিমু ঈদে মিলাদুন নবী আছে না নাই, বা ঈদ বছর কতবার আয়, আজকে কিতাব দ্বারা প্রমাণ করিয়া দিমু। তো আমি যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আপনি কইয়া দেউকা তারা যে সময় রহমত পাইবা ওই সময় তারা কিতা করতা, জমাত হইয়া কিতা করতা, আনন্দ উপভোগ করতা, খুশি জাহির করতা। আর এক হাদিস তিলাওয়াত করছি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহি মাতা কুনতা নবিয়্যা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিন তানিয়া নবী? ওই সময় নবীজি কইরা, ক্বালা ইয়া জাবিরু মাতা কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। ও জাবির, আমি ও দিন তানিয়া নবী যে দিন তানিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ মুবারক মাটির মধ্যে গড়াগড়ি করে, আমি হৌ দিন তানিয়া আখিরি জীবনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আউকা এখন আমরা কিতাব দ্বারা প্রমাণ করমু মিলাদ শরীফ আসেনি, জশ্নে ঈদে মিলাদুন নবী আসেনি, আমরা প্রমাণ করমু। আগে আউকা আমরা জানি কিয়াম কিতা জিনিস বা কিয়াম কত প্রকার। কিয়াম হইল গিয়া 7 প্রকার। একটা হইল গিয়া কিয়ামে জিকির, যেটা হইল গিয়া আল্লাহ তাআলার ইবাদতের লাগিয়া কিয়াম করা হয়, যেমন নামাজ পড়া। 2 নম্বর হইল গিয়া কিয়ামে মহব্বতর লাগিয়া কোনো মানুষ উবানি, খেয়ে করার লাগিয়া মহব্বতর কারণে উবানি, ও একটা হইল গিয়া কিয়ামে মহব্বত, পাইলা 2টা। 3 নম্বর হইল গিয়া কিয়ামে ইস্তেকবাল, কোনো মুসাফির আপনার বাড়িতে আইছেন, তখন আপনি আগুইয়া আইছেন, এটা তো কিয়াম করে 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 লইয়া আপনি আইলেন। 4 নম্বর হইল গিয়া কিয়ামে ফুরহত, খুশ খবর শুনিয়া দাঁড়াইয়া যাওয়া,
এটাও এক ধরনের কিয়াম। 5 নম্বর হইল গিয়া কিয়ামে আকরামে ইনসানি, কোনো মানুষের লাগিয়া হে খাড়াওয়া, কোনো সম্মানার্থী মানুষের লাগিয়া খাড়াওয়া। 6 নম্বর হইল গিয়া কিয়ামে তাজিম, ছাত্র উস্তাদুল লাগিয়া দাঁড়ানি, যেমন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমে আমরা মিলাদ শরীফের মধ্যে দাঁড়াই। 7 নম্বর হইল গিয়া কিয়ামে সালাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ সালাম পড়িতে সময় আমরা উবাইয়া সালাত আর সালাম দেই, আমরা উবাই, ওইটা হইল গিয়া কিয়ামে সালাম। আচ্ছা ও ভাই লাগি আপনারা 7 কিয়াম হইল গিয়া 7 প্রকার। এখন আমরা যে মিলাদ শরীফের মধ্যে যে কিয়াম করি, এই কিয়াম হইল গিয়া 4 প্রকার। এই কিয়াম হইল গিয়া 4 জাত। এক নম্বর হইল গিয়া কিয়ামে ফুরকত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দাইশ হুনিয়া উবাই, আমরা উবাই, খুশ খবর হুনিয়া আমরা কিতা করি, খাড়া হই মিলাদ শরীফের মধ্যে। 2 নম্বর হইল গিয়া কিয়ামে তাজিম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে আমরা কিতা করি, উবাই, ও হইলা গিয়া আপনারা 2টা। 3 নম্বর হইল গিয়া কিয়ামে সালাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ আর সালাম পড়িতে সময় আমরা উবাই, ও হইল গিয়া 3টা। আর কিয়ামে মুহাব্বত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কারণে আমরা দাঁড়াই, ও সাইডটা যে কিয়াম আছে, ও সাইডটা মিলাইয়া হইল গিয়া আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা আমরা করি বা আমরা মিলাদ শরীফ পড়ি। আচ্ছা এখন মিলাদ প্রত্যেক মানুষের আছে, মিলাদ সব মানুষের আছে। মিলাদের অর্থ হইল গিয়া আপনি কোন দিন জন্মগ্রহণ করছেন, কোনখানে জন্মগ্রহণ করছেন, কোন দিন আসলো, কি বার আসলো, কোন তারিখ আসলো, ও তা আলোচনা করার নাম হইল গিয়া মিলাদ। আর যে সময় শরীর যুক্ত হয়ে যাব গিয়া, ওই সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত যে মিলাদ যে আছে, ওই মিলাদ শরীফ বুঝাইব। এগুলো আমি আর তুমি আর হেইন আর অমুকর মিলাদ শরীফ বুঝাইতো না। তো এখন আপকা চাই আমরা কিতাব কিছু চাই, আমরা যদি কিতাবের মধ্যে আমরা নজর করি তাহলে আমরা পাইমু যে আন-নি'মাতুল কুবরা আলাল আলম ফি মাউলুদে সাইয়্যিদে ওলদে আদম কিতাবের মধ্যে ইমাম শিহাবুদ্দিন আহমদ ইবনে হজর হায়তমি আল মক্কি শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, মান আরফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যদি কোনো মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করার কারণে একটা টাকা খরচ করে, তাহলে আমি আবু বকরের লগে হে জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আখিয়াল ইসলাম। যদি কোনো মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ উপলক্ষে একটা টাকা খরচ করে বা মিলাদ শরীফ হে পড়ে, তাহলে কিতা হইব, ফাকাদ আখিয়াল ইসলাম, হে যেন ইসলামরে জিন্দা হল। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা আযাওয়াহু বাদরা ওয়া হুনাইন। যদি কোনো মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ উপলক্ষে একটা টাকা খরচ করে, হযরত উসমানে কইতা, তাহলে হে বদর এবং হুনাইন যুদ্ধের মধ্যে শরীক হইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাব্বারা ওয়াজ্জাহা মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাবা লিকিরাআতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইউদখালুল জান্নাতা বিগাইরি হিসাব। হে ঈমান তানি বাহির হইছে না, বরং ঈমান লইয়া হে কিতা করব, আপনার ওয়া ইউদখালুল জান্নাতা বিগাইরি হিসাব, হে জান্নাতের মধ্যে বিনা হিসাবে যাইব। আচ্ছা যাও, ও ভাইলাম কি আমরা মিলাদ শরীফর পড়লে কিতা হয় বা কিলা কিতা। আচ্ছা এখন আমরা আরো পুরা কিতাবের নাম হল কই,
তিরমিজি শরীফের মধ্যে 86টার 6খান কিতাব আছে, আপনারা সবার জানা আছে। এই 6খান কিতাবের মধ্যে এখানের নাম হইল তিরমিজি শরীফ। ইমাম আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা বাব বান্ধিছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মিলাদ শরীফ উপলক্ষে মিলাদ শরীফের লাগিয়ে একটা বাব বান্ধিছেন তাই। আচ্ছা আকসাই এখন হুসনুল মাকসিদ বি আমলিল মাউলিদ ও ইউমবাউল আজকিয়া বি হায়াতিল আম্বিয়া কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকরিয়া সিয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনহু যদি কোনো মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করার কারণে একটা টাকা খরচ করে বা মিলাদ শরীফের আয়োজন করে, তাহলে কিতা হইব? হে জান্নাতের মধ্যে যাইব। ইরশাদুল ইবাদি ফি ঈদুল মিলাদ, মিলাদুন নবী पर खुशी মানানে কা সহি তরিকা। এখানের মুসন্নিফ হইলা গিয়া আমরার কোনো মুসন্নিফ নাই, তা হইলা গিয়া তারার মুসন্নিফ হাকিমুল উম্মাহ হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। ও তাই হইতরা মিলাদ শরীফ একটা মুস্তাহাব, একটা কোনো সন্দেহ নাই। এটা আন আবি কাতাদাতাল আনসারী আরাবিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমা ইয়াউমাল ইসনাইন ক্বালা ইন্না যালিকাল ইয়াউমুল লাযী উলিদতু ফীহি ওয়া আনজালা আলাইয়া ফী। হযরত আবি কাতাদাতা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানি রওয়ায়াত, এক আরবি মানুষ আই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিগাইছিলা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কিতার লাগিয়া রোজা রাখুন। তখন আল্লাহর হাবিবে কইতরা ইন্না যালিকাল ইয়াউমুল লাযী উলিদতু ফীহি ওয়া আনজালা আলাইয়া ফী। এই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করছি, আমার এই দিন জন্ম হইছে এবং এই দিন আল্লাহ রাব্বুল আলামিনে আমার উপরে কোরআন শরীফ নাজিল করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানের হাওয়ালা হইল গিয়া সহিহ বুখারী এবং মুসলিম শরীফ, আপনারা যদি খুঁজাইন তাহলে পাইবা। আর আরেকটা হইল গিয়া মুস্তাদরাক আলাল সাহিহাইন, ইমাম হাফিজ হাকিম রহমতুল্লাহি তাআলা আলাইহি তৃতীয় খণ্ডের মধ্যে 204 নম্বর পৃষ্ঠার মধ্যে 4231 নম্বর হাদিস, এই হাদিসটা আনছে। আচ্ছা এখন আগুকা আমরা আরো তোরা আগে দি বাড়ি। মা সাবাতা বি সুন্নাহ কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকরিয়া সিয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনহু যদি কোনো মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ উপলক্ষে একটা টাকা খরচ করে, তাহলে তারে আল্লাহ রাব্বুল আলামিনে বেহেশত ছাড়া দুজখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে দিতানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আগুকা আমরা এখন ঈদ কয়টা পাই বছরের মধ্যে? আমি সংক্ষেপে কইয়া 52 সপ্তাহে 52টা ঈদ, প্রত্যেক শুক্রবারে যেহেতু একটা ঈদ, গতিকে 52 সপ্তাহে 52টা ঈদ। ঈদুল ফিতর হইলা গিয়া একটা 53, ঈদুল আযহা একটা 54, রবিউল আউয়াল একটা 55, আর আরফার দিন হইল গিয়া একটা, ও টোটাল হইল গিয়া 56টা ঈদ। আর এটা একটা দ্বন্দ্ব লাগাইছেন আর কি, যে মিলাদ শরীফ পারে না, ওতা পারে না, অবু পারে না, হবু পারে না। আমি চ্যালেঞ্জ দিলাম যদি এলা কোনো মানুষ তখন যে মিলাদ শরীফে যদি হারাম করতে পারেন, প্রমাণ করতে পারেন, তাহলে আমি প্রস্তুত আছি। এই যে হদিস যেগুলো হইলা বেগুন সব সহি হদিস এবং সব সহি কিতাব টানিয়া বলছি, আমি কোনো জহিব টানি নাই। আমি নিজে দেখিয়া হইয়ার কোনো মানুষের হুনান কিতাব নাই, এটা আমার টাইম কিতাব আছে, প্রয়োজন পড়লে আমি কিতাব লইয়া বইতাম পারবো, কোনো অসুবিধা হইতো না আমার। এটা আমার কাছে কিতাবের এক পারা কিতাব আছে এটা। তো ও যে হদিস সকল আমি কইছি আর যে আয়াত কইছি, ইটা হদিস ইটা আয়াত কোনো মানুষে অস্বীকার করার ক্ষমতা নাই। এটা যদি কোনো মানুষে অস্বীকার করে তাহলে লগে লগে কাফির হয়ে যাব গিয়া। এটা যদি কোনো মানুষে অস্বীকার করে তাহলে লগে লগে কাফির হয়ে যাব গিয়া। এটা আপনারা বেশ বেশ করিয়া শেয়ার করবা, যাতে অন্য মানুষে শুনিয়া বিভ্রান্তির তানিয়া হে বাঁচার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতে